আবারও বীরভূমে স্বমহিমায় অনুব্রত মণ্ডল। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে বীরভূমের নতুন করে জেলা সভাপতি দায়িত্ব পেয়েছেন এবং গতকালই দেখেছি আমরা অনুব্রতর নাম ঘোষণা করেছে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। এই নাম ঘোষণার পরই তিনি কিন্তু আবারও কিন্তু স্বমহিমায় আবারও তিনি কিন্তু দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু প্রস্তুত এবং বাড়ি থেকে বেরিয়ে তিনি তৃণমূলের জেলা কার্যালয়ে যাবেন এবং সেই প্রস্তুতি এই মুহূর্তে চলছে। অনুব্রত মণ্ডল, তবে জানিয়ে রাখি অনুব্রত মণ্ডল কিন্তু অসুস্থ, কাশি হচ্ছে, ঘাড়ে ব্যথা রয়েছে, তার জন্য একটি কাপড় গলায় তিনি জড়িয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি অনুব্রত মণ্ডল বোলপুরের নিচুপটি বাড়ি থেকে তিনি কিন্তু পার্টি অফিসের দিকে রওনা দিবেন। তার আগে কিন্তু প্রণাম করছেন এবং প্রণাম করার পরই তিনি কিন্তু এই বোলপুরের নিচুপটি বাড়ি থেকে বোলপুরের তৃণমূল জেলা কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিবে। সরাসরি এই মুহূর্তে বোলপুর নিউজে সেই ছবি দেখাচ্ছি। আবারও স্বমহিমায় অনুব্রত মণ্ডল, জানিয়ে রাখি বীরভূমের নতুন করে জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডলের গাড়ি কিন্তু তৃণমূলের জেলা কার্যালয়ের দিকে রওনা দিল। সরাসরি সেই ছবি দেখাচ্ছি এবং অনুব্রত মণ্ডলের নাম ঘোষণা হয়েছে বীরভূম জেলার নতুন করে। আবারও কিন্তু তৃণমূলের জেলা সভাপতি হলেন এবং ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যাওয়ার পরই নতুন করে বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এবং সরাসরি দেখতে পাচ্ছি আমরা তৃণমূলের জেলা কার্যালয়ে অনুব্রত মণ্ডলের গাড়ি কিন্তু এই মুহূর্তে দাঁড়ালো। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন, কর্মী সমর্থকরা রয়েছে এবং কার্যালয়ের দিকে তিনি যাচ্ছেন। আবারও জানিয়ে রাখি বীরভূমে স্বমহিমায় অনুব্রত মণ্ডল। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে বীরভূম জেলা সভাপতি হয়েছেন অনুব্রত মণ্ডল এবং এই প্রথম তিনি বাড়ি থেকে বেরিয়ে সরাসরি তৃণমূলের জেলা কার্যালয়ে এলেন। নাম ঘোষণার পর কিন্তু গতকালও আমরা দেখেছি অনুব্রত মণ্ডল তিনি কিন্তু কার্যালয়ে আসেননি এবং নাম ঘোষণার পর আজকে দেখতে পাচ্ছি আমরা বিকেল দিকে অনুব্রত মণ্ডল কিন্তু তিনি একদম সরাসরি জেলা কার্যালয়ে এলেন এবং মা কালীকে তিনি এই মুহূর্তে প্রণাম করছেন। সরাসরি সেই ছবি দেখাচ্ছি আমরা এবং যেটা জানিয়ে রাখি অনুব্রত মণ্ডল আবারও কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন। তিনি বলছেন শুভেন্দু অধিকারী লড়কু ছেলে, ভালো কাজ করছে, এখন পর্যন্ত ভালোই কাজ করছে, এই প্রশংসা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুব্রত মণ্ডল। এবং আবারও বলে রাখি যে অনুব্রত মণ্ডল কিন্তু এই মুহূর্তে তার শরীর খারাপ রয়েছে, গলায় ব্যথা রয়েছে এবং গলার মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা একটি কাপড় তিনি জড়িয়ে রয়েছেন এবং সেই আগের মতন একইভাবে কিন্তু স্বমহিমায় তিনি কিন্তু তৃণমূলের দলীয় কার্যালয়ে বসছেন এবং এর আগেও দেখেছি তিনি কিন্তু আসছিলেন, বসছিলেন, কিন্তু এবারে দেখতে পাচ্ছি একটু ছবিটা অন্যরকম। সকাল থেকে দেখতে পাচ্ছি সাংবাদিকরা অনুব্রত মণ্ডলকে ঘিরে ভিড় করেছিল এবং তিনি যে নতুন করে জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন আমরা সরাসরি কথা বলবো। সভাপতি ধন্যবাদ জানাই দলকে। সরিয়ে দিয়েছিল, কেউ সরিয়ে দিয়েছিল। মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আমার আছে, আমার কেন, যারা তৃণমূল আছে ঋতুব্রতর মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আছে, ববিরও আছে, অরূপেরও আছে, অরূপ রায়েরও আছে, বালুরও আছে এবং শুভেন্দু মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করত। অভিষেকের জন্যই আমি কারোর নাম বলতে রাজি নই। দলটা কাকে দিকে করা? দল নিজেকে কংগ্রেস করেছি, কংগ্রেস থেকে তৃণমূলে এসেছি, দলটা আমি আজ থেকে করছি না। তখন বলে তোমার জন্ম হয় না, আমি গাই বছরে ভোট করেছি। সংগঠন তাহলে কিভাবে করবেন? সংগঠন কোনো রকম ত্রুটি নেই, সংগঠন তৃণমূলের সংগঠন ঠিক আছে। 21শে জুলাই বলা হয়েছে, বেশি কথা বলতে না, গলায় খুব লাগছে, একমাত্র ভাস্করও বললো বলে এলাম, হেভি গলায় বেদনা করছে। 21শে জুলাই কি বীরভূম থেকে লোকজন যাবে? 100 বার লোকছে, খুব কম করে 25-30 হাজার লোকছে। আর কারা কারা তৃণমূলের এই জেলা থেকে আপনার সঙ্গে রয়েছে? সবাই তো, এখানে তো কোনো রকম বীরভূম জেলায় তো দুটো গ্রুপ নেই, বীরভূম জেলায় সবাই এক। বীরভূম জেলায় আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম তখনও সবাই আমার সঙ্গে ছিল, এখনও সবাই মিলে আমার সঙ্গে। কে ছুটকো ফটকা 3 নম্বরে বাচ্চা আর সাইডে চলে গেল, তাতে কি বয়ে গেল? জয়ী বিধায়ক পরাজয় সবাই আছে।
দেখুন মেন ছিলাম আমি সুদীপ্ত চান্দু, তারপরে পরে মামা যোগ দিল, তারপরে পরে বিকাশ যোগ দিল, তারপরে গঙ্গাধর যোগ দিল, আর আশিস দাদা আগে থেকেই ছিল। কালকে জেলা সভাপতি ঘোষণা করা হয়েছে, শোনা যাচ্ছে কাজল শেখ সমর্থন করেছে। আর তোমাদের ওদের পয়সা দিতে তোমরা নাম করছো, আমার ওই জন্য তোমাদের অত ইন্টারেস্ট। মাসে কত দিত পার মান্থ তোমাদেরকে নেই? তোমাদেরকে নেই না তো, নাম করো কেন? চান্দু আছে, বিকাশ আছে, সুইত আছে, তাদের নাম করো না তো? তো ওদের নাম করো কেন? ওর নাম করো কেন? নিশ্চয়ই পয়সা দেয় তোমাদের নেই, পয়সা দিয়ে টিভি বলা করায়। না বলছি তো পয়সা দেয়, ওই জন্য তোমার বলে আজ বোধহয় কন্ট্যাক্ট করেছে যে বারবার কথাটা তুলবি আমার মুখ দিয়ে বার করার জন্য, তার জন্য কত কন্ট্যাক্ট হয়েছে তুমি বলতে পারবে। জেলায় কিন্তু উন্নয়ন অনেকটা স্তব্ধ এই ক্ষমতা পরিবর্তন, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি? তৃণমূলের যে উন্নয়ন করবে, একটা কথা বলি, বিজেপি যখন বসেছে গদিতে, বিজেপি উন্নয়ন করবে। অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী যারা আয়ুষ্মান ভবন পাবে না, আর স্বাস্থ্যসাথী দেবো বলেছে, দেবে। দাদা এখনো পর্যন্ত বীরভূম জেলায় প্রতিটি পঞ্চায়েতই কিন্তু তৃণমূলের দখলে, তো সেই ক্ষেত্রে কি উন্নয়ন? 100 দিনের কাজের তো নিঃসন্দেহে 100 দিনের কাজ দিয়েছে, যারা ভালো কাজ দিয়েছে 100 দিনে। দাদা বিজেপি কি ভালো কাজ করছে? এখন নিশ্চয়ই কাজ করছে, নাহলে এখন তো চোখে কিছু খারাপ পড়েনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি দেখুন ও তো খুব লড়াকু ছেলে, ও আজ নয়, কংগ্রেস যখন করতো তখনও লড়াকু, তৃণমূলের থেকেও নন্দীগ্রাম থেকে লড়াই করে ও রাজনীতিটা শিখেছে। ওকে নতুন ওর সম্বন্ধে কিছু বলার নেই। ও আমার জুনিয়র হতে পারে, কিন্তু কর্মমূর্ত ছেলে বটে। 5টা জেলার অবজারভার মমতা ব্যানার্জি এমনি করে নেই, কাজের দৌলতেই করেছিল। এগুলো তো দলের ব্যক্তিগত ব্যাপার, এগুলো বলা যায় না। দাদা আপনি যে রাস্তা দিয়ে আজকে এলেন দলীয় কার্যালয়ে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ছবি ছিল, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে, কি কারণে? কোনখানে হয়েছিল? যে রাস্তায় ঢোকার নাম অফিসে পাঠিয়েছেন? আমার চোখে পড়েনি দলে, আমি কোনদিন দেখিনি। আমার সঙ্গে অভিষেক ব্যানার্জির ছবি থাকলে নিশ্চয়ই সরাবে না, আপনার চোখে পড়েনি কোনদিন। আমি তো এই মমতা ব্যানার্জির ছবিগুলো দেখি, তারা আমার ছবি রয়েছে, অভিষেকের ছবি কোনো চোখে পড়েনি আমার। মমতা ব্যানার্জির ছবি কি থাকবে? হ্যাঁ 100 বার থাকবে, কেন থাকবে না? আছে দেখে মমতা ব্যানার্জির ছবি থাকবে। অনেকেই বলছে যে মমতা ব্যানার্জি, যারা মমতা ব্যানার্জি থেকে সরে যাচ্ছে, যারা ঋতব্রত, আমি তো 98 সালে কংগ্রেস ছেড়ে দিয়েছি। আমার বাড়িতে যেন রাজীব গান্ধীর ছবি আছে, ইন্দিরা গান্ধীর ছবি আছে। যতই হোক ছবি সরে না। না, ছবি কেন ছবি, ছবি কেন? রাজীব বলো তো, রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর ছবি আছে, অটল বিহারী বাজপেয়ীর ছবি আছে, বিধান রায়ের ছবি আছে, পপুলেশনের ছবি আছে। দুটো বুধবারে কলকাতায় ঘুরে আসবো, তারপরে কোনো কি দলীয় বৈঠক ডাকবেন এর মধ্যে? ডাকতে পারি 21 জুলাই। হ্যাঁ, ইতিমধ্যে কি কর্মীদের নিয়ে আপনার কি ফলালাপ শুরু হয়ে গেছে? আমার তো আগেও তো করি, এই যারা আমার ব্লক প্রেসিডেন্ট আছে তারা এই যখন দল হেরে গেল তখন থেকে তো রেগুলার আসছে, কেউ তো পালিয়ে যায়নি, কোনো দলে যায়নি। তৃণমূলের একাধিক কাউন্সিলর থেকে শুরু করে সবাইকে ডিম ছোড়া হচ্ছে, এইগুলো নিয়ে কি বলবেন? এটা তো যত ছুটবে তত লাভ আমাদের, সাধারণ মানুষ তো ভালো চোখে নিচ্ছে না। এবং সব মিউনিসিপ্যালিটিতে ছুটিয়ে কাজ হবে। এটা কি কাম্য কখনো যে কাউকে ডিম ছোড়া? এটা যারা ছুটছে, এ পার্টি অফিসে তো ভেসল্যান্ডে নয়, খাস জমিতে নয়, পিডব্লিউ জায়গায় নয়, এটা ট্রাস্টি পার্টি অফিস। আমি ভদ্রভাবে কেস করি নাই, কেস করলে অনেক কিছু হয়ে যেত। কতটা ব্যথা পেলেন? এর আগেও তো আপনি আমি জানি খুলে দেবে ব্যথা, কি জন্য পাবো। না না, এই ক্ষমতায় দেখুন বারবার ক্ষমতা আবার এসেছে, বললাম, আপনি তো করতে পারতেন এরকম। না করবো কেন? সাধারণ মানুষ ভালোবাসে, করবো কেন? কেন মানুষের যে যার ইচ্ছা দল করতে পারে, যে যা ইচ্ছা দল করতে পারে। কই আমি তো সিপিএম আমলে সিপিএমকে তো কাউ গায়ে হাত দিই নাই 11 সালে। কোনো পার্টি অফিসে তালা মারেন? কী জন্য মারবো? সব দলেরই তো অধিকার আছে। যখন শুনলেন যে পার্টি অফিসে তালা মেরে দিল, কতটা? আমি সঙ্গে সঙ্গে এসপিকে বলেছি, আমি সমীর ভট্টাচার্যকে, বিজেপি সমীর ভট্টাচার্যকে বলেছি, উনি বললেন আমি দেখছি, দেখেছি। দাদা শেষ প্রশ্ন, আইপ্যাককে নিয়ে কি বলবেন?
আর একটা জঘন্য প্যাক। ওই তো বললাম জঘন্য, আইপ্যাক নয়, জঘন্য প্যাক। 9 আইপ্যাক ছিল, শতাব্দী রায় যেতে নাই। 11 আইপ্যাক ছিল, আমরা দলে পাওয়ারে আসি নাই। 14 আইপ্যাক ছিল, দুটো জিতে নাই বীরভূম থেকে। 16তে জিতি নাই, 21-এ জিতি নাই, 19-এ জিতি নাই। 21-এ আমি আইপ্যাক নিই নাই, আইপ্যাক ছাড়া কাজ করেছি, আইপ্যাকের কোনো কথা শুনি নাই। দাদা ঋতব্রতর যখন কাছে যাচ্ছেন সেই জায়গায় কি বেইমানটা শুনতে হবে? কেন বেইমান শুনতে হবে? অনেক মানুষ না না, ঋতব্রত তৃণমূল দল করতো। ঋতব্রত তো তৃণমূল দল করতো। ঋতব্রত যখন আইএনটিসি প্রেসিডেন্ট ছিল গোটা রাজ্যে, তো ওর সঙ্গে আমার রেগুলার কথা হতো। সেই জায়গায় মমতা ব্যানার্জিকে ছেড়ে যখন আলাদা করে বেরিয়ে যাচ্ছেন, তো মমতা ব্যানার্জি ছাড়লো কারণ মমতা ব্যানার্জি নিজেই জানে তো দলটা এই অবস্থা হলো কেন। মমতা ব্যানার্জি সবাইকে গদ্দার বলছে, যে সবাই ছেড়ে চলে গেল। উনি বলতে পারেন, উনি নেত্রী, উনি যে ওনার মুখে যা আছে বলতে পারেন, ওনার বলার অধিকার আছে। তাহলে মমতা ব্যানার্জির অস্তিত্ব কি? 100 বার থাকবে মমতা ব্যানার্জি, কালকে এই দলের সুপ্রিমো হতে পারে।